মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে কুষ্টিয়ায় 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শরীফুল ইসলাম, এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বান্না, আপনি যেমনটি বলছিলেন মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ খবর। কিছুক্ষণ আগে কুষ্টিয়ায় যেহেতু 4টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আপনি বলছিলেন ইতিমধ্যেই 2টি আসন, বিশেষ করে কুষ্টিয়া 1 আসন এবং কুষ্টিয়া 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া 1 আসনের 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জাসদ গিয়াসউদ্দিন আহমেদ, তার হলফনামা না থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করেছেন। আর একজন স্বতন্ত্র প্রার্থী, যদিও তিনি বিএনপি সমর্থক, নুরুজ্জামান হাবিলুল্লাহ, 1% ভোটের ক্ষেত্রে তার অসঙ্গতি দেখা গেছে। যাদের নাম স্বাক্ষর পাঠিয়েছিলেন সেই ক্ষেত্রে তার নামের অসঙ্গতি বা তাদের সাথে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যোগাযোগ করে তাদের সেই সঠিকতা না পাওয়ার কারণে তার মনোনয়নপত্রটা বাতিল করেছেন। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কুষ্টিয়া 2 আসনের। ইতিমধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে, সেখানেও 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 8 জনের মধ্যে 7 জন প্রার্থী, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন সহ 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আসানুল হক, তারও একই অবস্থায় 1% ভোটের ক্ষেত্রে অসঙ্গতি দেখার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। সব মিলিয়ে 2 আসনের কুষ্টিয়া 1 এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এই 2 আসনের 16 জন প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি এখন চলছে কুষ্টিয়া 3 সদর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপরে হয়তো কুষ্টিয়া 4 আসন যাচাই বাছাই হলে কুষ্টিয়া 4টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হবে। আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাইছে, কুষ্টিয়ায় মোট 33 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 2টি আসনের 3 জন বাতিল হলো, বাকিগুলো হয়তো পরবর্তী খবরে হয়তো আপনাকে জানাতে পারবো যে সর্বশেষ কি অবস্থা। এই ছিল কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ খবর।